আমাদের মাঝে অনৈক্য দেখা দিচ্ছে। এই অনৈক্য যদি আরো বড় পর্যায়ে যায় তাহলে এই যে আপা 2 দিন আগে বললেন চট করে ঢুকে পড়বো, চট করে কিন্তু ঢুকে পড়বে, সে কিন্তু ওই তালে আছে। হতে পারে আপনার চাপাইয়ের বর্ডার দিয়ে চট করে ঢুকে পড়েছে। আপনারা কি দিল্লির দাসত্ব চান না ঢাকার রাজত্ব? দিল্লি না ঢাকা? দিল্লি না ঢাকা? দিল্লি না ঢাকা? দিল্লি না ঢাকা? জেগেছে 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 জেগেছে, লেগেছে লেগেছে। আমরা বারবার কথা বলি পলিটিক্যাল রিফরমেশন। পলিটিক্যাল যদি রিফরমেশন না হয় কোন দল, তাহলে প্রত্যেকটি বার রক্ত দেওয়ার পরও আমাদের এই শহীদের রক্ত, আহতদের রক্ত বৃথা যাবে। প্রত্যেকটি বার বাংলাদেশ হয়ে যাবে ওয়ান পার্টি স্টেট। আমরা বিগত ইতিহাস আমরা পড়েছি। এইখানে আমাদের সামনে শ্রদ্ধেয় মুরব্বীগণ আছেন, শিক্ষকেরা আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন। আপনারা আমাদের চাইতে বাংলাদেশের ইতিহাস আরো ভালো করে জানেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমরা যে ইতিহাস বইয়ে পড়েছি, আপনারা সেই ইতিহাস স্বচক্ষে দেখেছেন। আপনারা জানেন প্রত্যেকটি রাজনৈতিক দলই ক্ষমতায় আসার পর চেষ্টা করে কাল্ট ফিগার স্থাপনের জন্য। প্রত্যেকটি রাজনৈতিক দলই চেষ্টা করে তারা ক্ষমতায় আসার পরই কিভাবে বাংলাদেশকে ওয়ান পার্টি স্টেট বানানো যায়। আমি কি কোনোভাবে মিথ্যা কথা বলেছি? আমি মিথ্যা কথা বলি নাই। ছাত্ররা মিথ্যা কথা বলতেছে না। আমরা যখন এই কথাগুলো বলতে যাই তখন আমাদেরকে বারবার প্রশ্ন করা হয়, তোমরা এখানে কেন এসেছো? তোমরা এসেছো যে এইখানে তোমাদের টাকার উৎস কি? আমরা বলতে চাই অবশ্যই আমরা এই সকল প্রশ্নের উত্তর রেডি করে রেখেছি। এই সকল প্রশ্নের উত্তর আমাদের কাছে আছে। কিন্তু আমরা যদি পাল্টা প্রশ্ন করি, আপনাদের অর্থের উৎস কি? আপনারা কোন শিল্পপতিদের এক্সট্রা সুবিধা দেন? ট্যাক্স মুক্ত ভাবে বাংলাদেশে ব্যবসা করতে দেন। আমের ব্যবসা করে আমের ব্যবসা, সিন্ডিকেট করে সিন্ডিকেট। যারা আম উৎপাদন করে প্রান্তিক কৃষক, তাদের লাভ কিছুই থাকে না। কিন্তু এই যে সিন্ডিকেট, তাদের বিশাল বড় কোম্পানি, বিশাল ফ্যাক্টরি, বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরেও তাদের ইনভেস্টমেন্ট। এটাই হলো তার ফলাফল। ওয়ান পার্টি স্টেটের ফলাফল এটি। আমরা ছাত্র সমাজ বলতে চাই, আমরা বাংলাদেশে আর ওয়ান পার্টি স্টেট প্রতিষ্ঠিত হতে দেব না। আপনারা কখনো এই চেষ্টা করবেন না। বিভিন্ন রাজনৈতিক দল, আপনারা যারা আমাদের এই অ্যান্টি কোটা মুভমেন্ট বলি বা অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্ট বলি, আমাদের এই ব্যানারে এসেছিলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগের যে দালালেরা ছিল, হাসিনা বাদে কয়জন আর পালাতে পেরেছে? সবগুলো কিন্তু দেশের ভিতরেই আছে। তারা কিন্তু বিভিন্ন ভাবে আশেপাশের যে রাজনৈতিক দল, সেখানে কিন্তু আশ্রয় খুঁজছে। এগুলোর স্পষ্ট প্রমাণ আমাদের হাতে আছে। আমাদেরকে বিভিন্ন পক্ষ থেকে আপোষ করতে বলা হয়। আমরা বলি, আমরা সত্য কথা, ন্যায়ের কথা সব সময় বলবো। আমরা কারোর সাথে আপোষ করতে আসি নাই।